আমাদের জীবনের সবচেয়ে কঠিনতম সত্য হলো মৃত্যু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মৃত্যু একটি স্বাভাবিক বিষয়, কিন্তু কিছু কিছু মানুষের চলে যাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর। আমরাও আজকে ঢাকাতে প্রায় 2-3 দিন চলে এসেছে, কিন্তু আম্মুদেরকে নিয়ে কোথাও বের হতে পারিনি। তো আজকে বিকালে একটু সময় করে আমরা বের হয়ে আসলাম একটু ঘোরার উদ্দেশ্যে। আমরা চলে আসছি সংসদের সামনে। এখন সবাই বলতেছে কি সংসদের সামনে নিয়ে আসছো, এখানে একটু ভালো লাগে না। তো মামিকে বলছি, মামি আপনি কোনোদিন সংসদ দেখছেন? সংসদটা দেখেন কত সুন্দর। মামি আমার কথা শুনে হাসতেছিল। আর আমার ভাই তো দাঁতের যন্ত্রণায় মুখ দিয়ে কথাই বলতেছিল না, তার দাঁত দেখা যাচ্ছে, সেই জন্য সে খুবই লজ্জা পাচ্ছে। ওনারা সবাই মিলে মজা করতেছিল। আসলে মানুষ কখন যে কি হয় আসলে কেউ বলতে পারে না। তো আমরা এখন হাসতেছি, ঠিক আছে, কিছুক্ষণ পরে যে কাঁদবো আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। তো এখানে সবাই মিলে ঘোরাঘুরি করতেছিলাম। আজকে আসলে এখানে তেমন কিছু ছিল না, ওরকম একটা মানুষের ভিড়ও ছিল না, খুব ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আম্মু এসেছে মূলত ডক্টর দেখানোর জন্য। তো আমি আম্মুকে নিয়ে বেশি দৌড়াদৌড়ি করতেছিলাম, যার কারণে আমি আর বাসায় যারা যারা আসছে তাদেরকে মোটেই সময় দিতে পারতেছিলাম না। তো আজকে বিকালে কোনো কিছুই ছিল না, তাই ভাবলাম যে একটু বের হই। এই যে ইয়াসটা বাবা সবার পায়ের ভিডিও করতেছিল, কেন করতেছিল জানি না, আমি আমার পাটা একটু দেখালাম। আর ইয়াসটা তো যেখানে যাবে সেখানে আসেই যে খেলনা কিনবে খেলনা কিনবে। তো মন ওকে একটা খেলনা কিনে দিল, ও সেটা নিয়ে খুব হ্যাপি ছিল। আসলে সবাইকে পেয়ে সময়গুলো যে কোন জায়গা দিয়ে চলে যাচ্ছে আমি টেরই পাচ্ছিলাম না। দিনগুলো মনে হয় হুড় হুড় করে চলে যাচ্ছে। কখন সকাল হয়, কখন ঘুম থেকে উঠি, কখন আবার রাত হয়ে যায়, আমি আসলে সময় করতে পারতেছিলাম না, আর ভিডিও করতেছিলাম না। আজকে প্রায় 3 দিন হয়ে গেছে ওরা আসছে, কিন্তু আমার তেমন কোনো ভিডিওই করা হয়নি। আজকে যেহেতু ঘুরতে বেরোলাম ওই কারণে আমি ভিডিও করতেছিলাম। আজকে আমরা 3 বোন মিলে ব্লু কালার পরে আসছি। অপসরাকে খুব মিস করতেছিলাম, মিস করেও লাভ নেই, বিকজ ওর পরীক্ষা, ওই কারণে ও আসতে পারতেছিল না। এখন ইয়াসটাকে বলি, ইয়াসটা চলো তুমি আর আমি একটু হাঁটি। ইয়াসটা তো ক্যামেরা বারবার দেখার চেষ্টা করতেছিল যে কী হাঁটতেছি আমরা, দেখি মাম্মি একটু দেখি তো। ইয়াসটা ওর খালামণিদেরকে পেয়ে আমাকে একদম ভুলেই গেছে, মনে হচ্ছে যে ওর খালামণি নিয়ে ওর সব। আসলে আমি না থাকলেও মনে হয় ওরাই ওকে রাখতে পারবে, ওদের সাথে ওর এতটা বন্ডিং ভালো। আসলে বাচ্চা মানুষ যেখানে ভালোবাসা পাবে ওইখানেই যাবে, এটা স্বাভাবিক, যেহেতু ওরা ওকে অনেক ভালোবাসে, ওই কারণে ও শুধু ওদের সাথে থাকে। এই যে আমি জোর করে আমার কাছে নিয়ে আসছিলাম, কিন্তু ও আসতেই চাচ্ছিল না, ও শুধু ওর খালামণিদের কাছে একটার পর একটা বায়না করতেছিল যে আমাকে এইটা দাও সেটা দাও, বলে আসো তুমি আমার সাথে। কে শোনে কার কথা, ও ওর মতোই ছিল, ও দৌড় দিয়ে মনের কাছে চলে যাচ্ছিল। তো আমরা রাতে যখন বাসায় চলে আসি আমরা প্ল্যান করি যে আমার এক চাচা অসুস্থ, তাকে দেখতে যাব। তো আমরা রাতে 9টার পরে রাস্তা ফাঁকা ছিল, তখনই বের হয়েছিলাম। হঠাৎই ফোনে কল আসলো যে উনি আর বেঁচে নেই। আমরা মূলত ওনাদেরকে দেখার জন্য যাচ্ছিলাম, কিন্তু পরে যখন শুনি যে উনি আর নেই আমরা তো অবাক হয়ে গেছি, আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। আল্লাহ আমার কাকাকে বেহেশত নসিব করো।